সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া মানে শেষ আখেরি জামানা, যেমন নবী শেষ, আর কোনো দিন নবী পৃথিবীতে আসবে না। মোজাদ্দেদি তরিকার পরে আর কোনো তরিকা এই পৃথিবীর কোনো দিন আবির্ভাব হবে না। তো এই নকশবন্দ আল বুখারী রহমতুল্লাহ আলাই আছে, উনি হচ্ছে নকশবন্দর ইমাম, নকশবন্দিদের তরিকা। ওনার ফুল নাম আমি এখন বলতেছি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমতুল্লাহ আলাই। ওনার কাজ হচ্ছে কালবের সবক দেওয়া। উনি যখন রাস্তা দেওয়া যেত, আমি কিন্তু আপনার ওটার কথাই বলতেছি, উনি যখন রাস্তা দেওয়া যেত তখন এই কুমার হিন্দুরা হাঁড়ি পাতিল তৈরি করে, তো সেখানে মনে করেন যে ওরা একটা নকশা করে বা একটা না সুন্দর ডিজাইন করে। এখন বাহাউদ্দিন ওই রাস্তা দেওয়া যায়, তখন যাদের যাদের শাহাদত আঙ্গুলি তেলে বলে একবার খালি ঘুরে আয়, তখন ওদের যত হাঁড়ি পাতিল আছে তা মানে খালি আল্লাহ আল্লাহ লেখা, হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসুলের নাম লেখা, কি সুন্দর ডিজাইন হয়ে যায়। কেন ওরা হিন্দু মানুষ, অন্য ধর্মের লোক, তখন একটা বিপদে পড়া যায়, হায় হায় কি হয়ে গেল, বাহাউদ্দিনের দিকে হাসা গেল হচ্ছে আল্লাহর নাম, হ্যাঁ তখন আস্তে 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 তার কাছে ইসলাম গ্রহণ করে, বুঝছেন। তো ওনার নাম কেন হলো নকশবন্দ আর মানে নকশবন্দি, কারণ উনি হচ্ছেন এই শাহাদত আঙ্গুলি দেয়, খালি যদি বলতে হয় এরকম করার সঙ্গে সঙ্গে তার ভিতর আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যেত, মানে আল্লাহর নকশা ওনার কালবের ভিতর আঁকা হয়ে যেত কাল কিয়ামত পর্যন্ত, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তাহলে তার একটা আলাদা। এখন আসেন আপনি যদি ইন্ডিয়াতে যাবেন, গরিবের নেওয়াজ হাসান সানজারি, হ্যাঁ রহমতুল্লাহ আলাইহ, তাকে আপনারা বলতেছেন হিন্দু ললি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, তার কথা ওটা কিন্তু ভান্ডার শরীফ বলা হয়। কেন ভান্ডার শরীফ বলা হয়? পৃথিবীর যত জিনিস শর্ট পড়লে ওখানে কিন্তু খাদ্য শর্ট পড়বে না, অনেক ইতিহাস আছে। তো ওনার কাজ কিন্তু আবার আর একটা, খাজা বাহাউদ্দিন নকশবন্দির কাজ একটা, ইনার একটা, বড় পীর আব্দুল কাদের জিলানির কাজ একটা, আবার আখেরি জামানার মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ তিনি কিন্তু ভারতের শির হিন্দি শরীফ, যাকে বলে পাঞ্জাব প্রদেশে তার মাজার শরীফ। তো এদের আলাদা আলাদা কিন্তু বিষয়, হ্যাঁ মতভেদও আলাদা। একজনে নাসির বিড়ি খায়, আর একজনে সিগারেট খায়, আর একজন আবার গাঁজা খায়, আর একজন আবার ভোগা খায়, এরকম এদের ভিতরে কিন্তু আলাদা একটা বিষয় আছে। এখন তোমার মনে করে হোলের সমস্যা হয়েছে, তুমি গেছেন জন্ডিজের ডাক্তারের কাছে, মানে তুমি গেছেন জিএম কাদের সাহেবের ওখানে, নাঙ্গল চাচার ওখানে, এরশাদ সাহেব আপনার টাকা দিয়েছে চিকিৎসা করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যেতে হবে ওই জায়গাতে, আপনার জন্ডিজের জায়গায় যেতে হবে না। আমাকে টাকা দেনে উনি, হ্যাঁ তো ঘটনা আমি আর কি বলবো, 1500 টাকা দিছিল, হ্যাঁ কিন্তু উনি আমার কাগজ লিখে দিয়েছে। কে ওই কাগজ নিয়ে কে যেখানে লেখা দিল? কে? এরশাদ সাহেব। এরশাদ সাহেব মানে ওই জাতীয় পার্টির জাতীয় পার্টির এরশাদ সাহেব। ও হ্যাঁ বাড়ি ধরা অ্যাম্বাসের সামনে ওনার 5 তলা বাড়ি, আচ্ছা, বাড়ির আচ্ছা, সামনে হ্যাঁ। একটা খাটো একটা গাছ আছে। বনানি তো বাসা, হ্যাঁ বনানীতে রওশনের সাথে হ্যাঁ 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 এই কিছুদিন পার্টি আগে, অফিস। কিছুদিন আগে গেছিলাম, যা দেখা পাইনি, মানে এই জায়গাটায় বসার আগে রওশনের সাথে কাছে গেছিলাম, দেখা পাইনি। কিন্তু উনি অসুস্থ ছিল, উনি ক্যান্টনমেন্টে ছিল। হ্যাঁ তাহলে আপনি এরশাদের সাথে দেখা করছেন? হ্যাঁ গেছিলাম, যে আমি মাজারে মাজারে পড়ি থাকি, আমার